মুসলমানের ছেলেমেয়েরা বারা তরুণেরা এ বিবাকে প্রেমিকেরা আল্লাহ দুনিয়ার জমিনে যত মানুষকে পাঠিয়েছে আল্লাহ সবার শরীরে রক্ত দিয়েছে, আল্লাহ সবার শরীরে গোসল দিয়েছে। এ যুবকেরা শুনে রেখে দেন, এখানে যারা বসে আছে আল্লাহ আমাদেরকে মানুষ করেছে, আমাদের শরীরে রক্ত রয়েছে, আমার শরীরে রক্ত রয়েছে, আপনাদের শরীরে রক্ত রয়েছে। আপনি যদি আমার রক্তকে পান করেন আল্লাহ ওটা হারাম করে দিয়েছে। আমি যদি আপনার রক্তকে পান করি আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আর আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, আমার নবীর রক্তকে যারাই পান করেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী এক তারিখে হুজরা শরীফের মধ্যে বসে আছে। নবী আমার একজন সাহাবাকে ডাক দিলেন, এ বাবা সাহাবারে দিকে আসো। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। নবী আমার একটা পেয়ালা দিলেন, নবী আমার একটা পাত্র দিলেন। এ বাবা সাহাবারে এই পাত্রটা আমি নবী আমার খুন মোবারক রয়েছে, আমি নবী আমার রক্ত মোবারক রয়েছে, আমার রক্তটাকে নিয়ে বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। সাহাবা হুজুর পেয়ালাটাকে নিয়ে বাইরে বেরিয়ে গেছে। কিছুটা যাওয়ার পরে আমার চিন্তা করছে নবী পাকের রক্তটাকে পুকুরের পানিতে ফেলে দেবো। আবারও যখন নবীর সম্মান নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর নিজেই চিন্তা করছে, এটা আমার নবীর খুন মোবারক, এটা আমার নবীর রক্ত মোবারক, এটাকে আমি জমিনে ফেলতে পারবো না, এটাকে আমি পুকুরের পানিতে ফেলতে পারবো না। সাহাবা হুজুর আমার আবার আগিয়ে গেছে। কিছুটা যাবার পরে নিজে নিজে চিন্তা করে নবী পাকের খুন মোবারকটাকে জমিনটা খুঁড়ে জমিনে দাফন করে দেবো। আবারও নবীর সম্মান নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে। হুজুর আমার নিজে চিন্তা করে, এটা আমার নবীর খুন মোবারক, এটা আমার নবীর রক্ত মোবারক, এটাকে আমি জমিনে ফেলতে পারবো না, এটাকে আমি জমিনে দাফন করতে পারবো না, এটাকে আমি মাটিতে ফেলে দিতে পারবো না। এ যুবকেরা সাহাবা হুজুর আমার নবীকে এত মহব্বত করেছিল, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সম্মানে নবী পাকের রক্তটাকে পান করে নিলে। আল্লাহ নবী এক তারিখে হুজরা শরীফের মধ্যে বসে আছে, একজন সাহাবাকে ডাক দিলেন, হুজুর আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী আমার একটা পিয়ালা একটা পাত্র দিলেন, যাও এই পিয়ালাতে আমি নবী আমার খুন আমার রক্ত মোবারক রয়েছে, বাইরে কোথাও ফেলে দাও। সাহাবা হুজুর পিয়ালাটাকে নিলেন, নিয়ে পুকুরের পানিতে ফেলতে গেছে। নবীর সম্মান নবীর ইজ্জতের কথা যখনই মনে পড়ে গেছে, একা একাই চিন্তা করছে, এটা আমার নবীর খুন মোবারক, এটা আমার নবীর রক্ত মোবারক, এটাকে আমি পুকুরের পানিতে ফেলতে পারবো না, বিয়াদবি হয়ে যাবে। এটা আমার নবীর রক্ত, এটাকে আমি পুকুরে ফেলতে পারবো না, নবীর সাথে বিয়াদবি হয়ে যাবে। তাই পুকুরের পানিতে ফেললেন না, আবারও আগিয়ে যাচ্ছে, চিন্তা করছে নবীর রক্তটাকে কি জমিনটা খুঁড়ে জমিনে দাফন করে দেবো। আবারও নবীর সম্মান নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, একা একাই সব চিন্তা করছে। আবার ভাবছে, না এটা আমার নবীর রক্ত, এটা আমার নবীর খুন মোবারক, এটাকে আমি জমিনে ফেলতে পারি না, এটা আমি মাটির ভিতরে দাফন করতে পারবো না। এজন্য সাহাবা হুজুর নবীর মহব্বতে নবীর সম্মানে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রক্তটাকে পান করে নিলেন। এবার খালি পাত্রটাকে নিয়ে নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ পাত্রটাকে রাখেন। আল্লাহ নবী বলতেন, সাহাবা আমার রক্তটাকে কোথায় ফেললে, আমার খুন মোবারকটাকে কোথায় ফেললে?
সাহাবা হুজুর মাথা হ্যাঁ করে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? সাধারণ বুদ্ধিতে একে অপরের রক্ত খাওয়াটা খারাপ দেখায়, এজন্য সাহাবা হুজুর মাথা হ্যাঁ করে চুপ করে আছে। না জানি নবী আমার উপরে নারাজ হয়ে যাবে, না জানি নবী হয়তো রেগে যাবে যদি বলি আপনার রক্তটাকে খেয়ে ফেলেছি। আর নবী যদি রেগে যায়, দুনিয়ার এমন কোন ইবাদত আমল নাই আমাকে বাঁচাতে পারে, জান্নাত দিতে পারে, এই উপরই সাহাবারা বিশ্বাসী ছিল। আজকে তো নবীকে মরা বলতে, পচা বলতে আমাদের কোনো যায় আসে না, জবানে বাঁধে না, অন্তরে লাগে না, কিন্তু সাহাবা হুজুররা এটাই ভাবতো নবী যদি আমার উপরে নারাজ হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু বাঁচাতে পারবে না। তাই সাহাবা হুজুর ভয়ে চুপ করে মাথা হ্যাঁ করে দাঁড়িয়ে আছে। নবী আমার বারবার জিজ্ঞাসা করছে, সাহাবা রক্তটাকে কোথায় ফেললে, খুনটাকে কোথায় ফেললে? সাহাবা হুজুর মাথাটাকে হ্যাঁ করে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রক্তটাকে পুকুরের পানিতে ফেলতে গেছিলাম, আপনার সম্মান আপনার ইজ্জতের কথা মনে পড়ে গেছে, পুকুরের পানিতে ফেলতে পারিনি, আবার আগিয়ে গিয়ে জমিনটা খুঁড়ে জমিনে ফেলতে গেছি, আপনার সম্মান আপনার ইজ্জত আপনার মর্তবা আপনার রুতবার কথা মনে পড়ে গেছে, তাই ফেলতে পারিনি। এ সাহাবা, তাহলে আমার খুনটাকে কোথায় ফেললে, আমার খুনটাকে কি করলে? ইয়া রাসূলুল্লাহ, পুকুরে ফেলতে গেছিলাম পারিনি, মাটিতে ফেলতে গেছিলাম পারিনি, তাই আপনার মহব্বতে আপনার রক্তটাকে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে নিয়েছি। নবী আমার এবার মুচকে হেসে বলছে, সাহাবা ঘাবড়াচ্ছ কেন, চিন্তা করছো কেন? তুমি আদম থেকে ঈসা অন্য কোন নবীর রক্তকে পান করোনি, তুমি কায়নাতের বাদশার রক্ত পান করেছো, তাই চিন্তা করো না। আমার রক্ত তোমার শরীরে যে জায়গায় প্রবেশ করেছে ওই জায়গাটাকে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। নবী রক্ত পান করলে নবী বলছে জান্নাত যাওয়া যায়। সাহাবা ঘাবড়াচ্ছ কেন? আদম থেকে ঈসা অন্য কোন নবীর রক্তকে পান করোনি, তুমি তো কায়নাতের বাদশা, লাউলা কালা লা খালাকতুল আফলাক, যার খাতিরে আল্লাহ কায়নাতকে বানিয়েছে সেই নবীর রক্তকে পান করেছো, অতএব চিন্তা করো না, এই রক্ত পান করার ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জোরে বলে, রক্ত পান করার ওসিলায় জান্নাত যাওয়া যায়, সেই নবীকে আমরা পেয়ে গেছি। অথচ আজকে সেই নবীর সামনে আওয়াজ হচ্ছে নবী নাকি মরে গেছে, পচে গেছে। সেই নবী জবান থেকে গন্ধ বার হয়, যদি গন্ধই জবান থেকে বার হতো, জবান থেকে যার গন্ধ বার হয়, রক্তই কত গন্ধ হবে। সাহাবা হুজুর রক্তকে পান করেছে, শুধু তাই নয় নবীর পেশাবকেও সাহাবা হুজুর পান করেছে। নবী বলেছেন, তোমার কয়েক পুরুষ এই শুধু আমার পেশাব পান করার জন্য তোমার কয়েকটা পুরুষ এই মিসকে আম্বারের থেকেও বেশি খুশবু পাবে। হ্যাঁ, নবীর পেশাবকে পান করার জন্য সাহাবা শরীর থেকে আল্লাহ খুশবু জারি করেছে। নবীর পেশাব খেয়েছে, নবীর রক্ত পান করেছে। নবী বলেছে, শরীরে যে জায়গায় রক্ত পৌঁছে গেছে ওই জায়গাটাকে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। অতএব নবী এটাই বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ আমাকে এত সুন্দর করেছে, আল্লাহ আমাকে এত মাকাম দিয়েছে, তোমরা হয়তো চিনুনি, আল্লাহ যে মাকাম দিয়েছে ওই মাকামে রক্ত খেলেও জান্নাত যাওয়া যায়। কিন্তু সেই নবীকে মরা বলতে, কথা বলতে আমাদের গায়ে কিচ্ছু যায় আসে না। সেই নবীকে মরা বলতে আমরা প্রতিবাদই করি। অথচ আল্লাহর কোরআন পড়ে দেখে নাও, আল্লাহর কোরআন নিজে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার তোমরা তাদেরকে মরা বলো না যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কোরআন, অন্য কোন কিতাব বলছে না, কোরআন বলছে খবরদার তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং কবরে তারা জিন্দা রয়েছে। আর কি হালাতে কবরে কি অবস্থায় রয়েছে এটা জানার চেষ্টা করো না। অনেকে তো বলে কবরে যদি জিন্দাই থাকে তাহলে কি খায়, কোথায় পেশাব পায়খানা করে, অনেকে বলে। তা আল্লাহ এটাও বলে দিয়েছে বান্দাদের যে শুধু এতটুকুই জানো, শুধু এর উপরেই বিশ্বাস রাখো যে তারা কবরে জিন্দা, এটা জানার চেষ্টা করো না তারা কি খায় কিভাবে আছে, শুধু এটাই জানো তারা কবরে জিন্দা রয়েছে আর আমি আল্লাহ তাদেরকে সুব্যবস্থায় রেখেছি। হ্যাঁ, এর উপরেই আল্লাহ বিশ্বাস রাখতে বলেছে। তো আমার আলোচনা হলো এই জায়গায়, কাল যদি আপনি শহীদ হয়ে যাই আপনি কবরে জিন্দা, কাল যদি আমি শহীদ হয়ে যাই আমি কবরে জিন্দা। তাফসীরের কিতাব বলছে প্রত্যেকটা শহীদান কবরে জিন্দা। কালকে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে আমি জিন্দা, আপনি শহীদ হয়ে গেলে আপনি জিন্দা। আর আপনি একজন শহীদান, সাধারণ ঘরের মানুষ, আপনি একজন শহীদান হয়ে যদি আপনি কবরে জিন্দা থাকেন আর মুস্তাফা মরে গেছে, মুস্তাফা
মুস্তাফা কবরে পচে গেছে, মুস্তাফার কবর জমিনে শক্তি নাই, এই আলোচনা আজকে চলছে। অথচ আল্লাহর কোরআন বলছে শহীদরা কবরে জিন্দা, শহীদরা কবরে জিন্দা। কোরআন বলছে হাফেজে কোরআন কবরে জিন্দা। কেন একটা হাফেজকে যখন কবরে শোয়ানো হয়, আল্লাহ উপর থেকে এই মাটিকে হুকুম করে, এই কবরের মাটিটি আমার হাফেজে কোরআন বান্দা বান্দিকে খাবি। আর মাটি নিচে থেকে উত্তর দিয়ে বলে, আল্লাহ আপনার ওই বান্দা বান্দিকে আমি খাবো কি করে, আপনার ওই বান্দা বান্দিকে আমি ভক্ষণ করব কি করে, আপনার ওই বান্দা বান্দির অন্তরে সিনাই তো আপনারই কোরআন সংরক্ষণ করে রাখা আছে। হ্যাঁ, তাই কোরআন বলছে, তাফসীরের কিতাব বলছে যে কবরে প্রত্যেকটা শহীদ জিন্দা, কবরে হাফেজে কোরআন জিন্দা, কবরে মুমিনরা জিন্দা। প্রশ্ন হলো এই জায়গায় মুমিন হলো কি করে, ইমানদার হলো কি করে, ঈমানওয়ালারা ঈমান পেল কি করে, প্রশ্ন আছে না? হ্যাঁ, উত্তর পেতে গেলে কি করতে হবে? দেখতে হবে সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, অর্থাৎ আল্লাহর নামের জিকির করি, ঈমানদার হতে পারবো না। কেন এই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার কেউ এটাকে শেষ করেনি। আদম শাফিউল্লাহ বলছে ওটা আল্লাহ সিলেক্ট করেছে। হ্যাঁ, তাই আল্লাহ সিলেক্ট করেছে যে ঈমান আনতে গেলে আমার পরে আমার নবীর নাম নিতে হবে। তাই সারা জীবন শুধু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যাবে না, নবীর নাম নিতে হবে। তা আপনি ঈমানদারটা হবেন কি করে? নবীর নাম নিয়ে। কেন আবু জেহেলের দিকে তাকিয়ে দেখো, নবীর চাচা আবু জেহেল জাহান্নামী, কাফের, বেঈমান। কেন বলেন কেন? নবীকে মানে নেই। আর অপর দিকে আমিরে হামজা, তিনি ঈমানদার, তিনিও নবীর চাচা, তিনি ঈমানদার হলো কি করে? নবীকে বিশ্বাস করেছে। পার্থক্য একটা জায়গা, আবু জেহেল নবীকে মানে নে বেঈমান, আর আমিরে হামজা নবীকে মেনেছে ঈমানদার। পার্থক্য তো একটা জায়গা। তাহলে ঈমানদার আমিরে হামজা হুজুর হয়েছে শুধু নবীর খাতিরে, নবীর উপরে বিশ্বাস রাখার জন্য, নবীকে প্রেম করার জন্য, নবীর উপরে কলেমা পড়ার জন্য। তাহলে একেই প্রমাণ ঈমানদার হতে গেলে নবীর উপরে বিশ্বাস রাখতে হবে। কোরআন বলছে ঈমানদার জিন্দা। তাহলে আমি ঈমানদার হলাম কি করে? আমি কবরে জিন্দা কি করে ঈমানদার হলাম বলে এবারে পিছিয়ে যান, ঈমানদার হলাম কি করে? ঈমানদার বলে খুব ভালো করে বুঝেন, ঈমানদার বলে আমি কবরে জিন্দা, আর ঈমানদার হলাম কি করে? নবীকে প্রেম করেছি বলে। তাই যাকে প্রেম করলে ঈমানদার হওয়া যায়, যাকে প্রেম করে আমি ঈমানদার হলাম, তিনি কবরে পড়ছে গেছে। সাধারণ বুদ্ধিতে কি বলে? যাকে প্রেম করে আমি কবরে জিন্দা, সে মরে গেছে, সে কবরে পড়ছে গেছে। এই অসমাজে চলছে। তাফসীরের কিতাব খুলে দেখে নাও, তাফসীরের কিতাব সাক্ষ্য দেয় যে ওহদের ময়দানে যারা শহীদ হয়েছিল তাদের লাশগুলোকে কোনো কারণবশত কবর থেকে তোলা হচ্ছিল। ওহদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে কাফন করানো হয়েছে, দাফন করানো হয়েছে, কবরে মাটি দেওয়া হয়েছে, কিন্তু কোনো কারণবশত তাদের লাশগুলোকে তুলে অন্য কোথাও দাফন করা হচ্ছে। আর ওই কবর ঘুরতে যে অস্ত্র দিয়ে কবর ঘুরছে, কবর ঘুরতে একজন শহীদের পায়ে গিয়ে অস্ত্রের আঘাত লেগেছে, যার নাম হলো হযরত আমিরে হামজা, শহীদদের সরদার, নবীর চাচা, শহীদদের সরদার হযরত আমিরে হামজা হুজুরের পায়ে অস্ত্রের আঘাত লেগেছিল। যারা কবর ঘুরছে, তাফসীরে মাজাহারি খুলে দেখে নাও, তাফসীরের কিতাব সাক্ষ্য দিচ্ছে যারা কবর ঘুরছিল, যে অস্ত্র দিয়ে অস্ত্রে যখনই আঘাত লেগেছে তখন ওই আমিরে হামজা হুজুরের পা থেকে টাটকা রক্ত ঝরছে। এদিকে আল্লাহর কোরআন বলছে শহীদরা জিন্দা, আর যারা কবর ঘুরছে কিতাব বলছে তারা চোখে দেখেছে যে তারা কবর ঘুরতে যে অস্ত্র দিয়ে কবর ঘুরছিল পায়ে লাগার সাথে সাথে ওই আমিরে হামজা হুজুরের পা থেকে তখনও টাটকা খুন ঝরছে। শুধু তাই নয়, যারাই কবর খুঁড়ছিল, কবর থেকে লাশগুলো মুর্দাদেরকে যখন তুলছিল, যারা কবর থেকে লাশগুলোকে তুলছে, শহীদদেরকে তুলছে, তারা বলছে কিতাব সাক্ষ্য দেয় যে তখনও তাদের চুলের দিকে তাকালে মনে হয় চুলটাও ভিজে রয়েছে। হ্যাঁ, তাফসীরে মাজাহারি থেকে বলছি, কোরআনের মানে থেকে বলছি। এমন একজন লিখেছে কিতাবটা, যার নাম হলো সানাউল্লাহ পানিপাতি, হযরত শারফুদ্দীন শাহ হুজুরের পাশে শুয়ে আছে, যিনি 12 বছর পানির উপরে দাঁড়িয়ে ইবাদত করেছেন। এমন একটা কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি, যিনি 12 বছর পানির উপরে দাঁড়িয়ে ইবাদত করেছেন, তার পাশেই শুয়ে আছে হযরত সানাউল্লাহ।
তিনার পাশে শুয়ে আছে হযরত শরফুদ্দীন সাহেব বো আলী, ওনাকে বলা হলো বো আলী। বো আলী অর্থাৎ আলীর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। বো আলী হযরত শরফুদ্দীন সাহেব বো আলী কালান্দার হুজুর আমার 12 বছর পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে। এক তারিখে আল্লাহ নিজে থেকে ফেরেশতা পাঠাচ্ছে, ফেরেশতা যা আমার শরফুদ্দীন 12 বছর ইবাদত করেছে, কখনো আমার কাছে কিছু চাইনি, যা যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে জিজ্ঞাসা কর। ফেরেশতা এসেছে সালাম দিয়েছে, ফেরেশতাকে বলছে ডিস্টার্ব করুনি, আমি 12 বছর আল্লাহর ইবাদত করছি, ডিস্টার্ব করো না, এখনই ইবাদত করব। ফেরেশতা বলছে আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে গেছে, যদি কিছু চাওয়ার থাকে বলে। বলছে না, বারবার বলার পরে বলছে চাওয়ার একটাই আছে, আল্লাহ কি দেবে? কি বলেন না গো, বলছে একটাই চাওয়ার আছে, আল্লাহ কি দেবে? তখন বলছে আপনি বলেন, আল্লাহকে গিয়ে বলবো। বলছে আল্লাহকে গিয়ে বলো হযরত আলীকে যে আল্লাহ যে সম্মান দিয়েছে ওই সম্মানটা আমি পেতে চাই। আলীটাকে জানেন তো, নবীর জামাল হযরত আলী। নবীর জামালকে আল্লাহ যে সম্মান ইজ্জত দিয়েছে ওদিকে আলোচনা করতে গেলে আরো বেড়ে যাবে, ওদিকে আমি যাচ্ছি না। আলীকে আল্লাহ কি সম্মান দিয়েছে, তো নবীর জামাই হযরত আলীকে যে সম্মান দিয়েছে আমি শরফুদ্দীন আমাকেও সেই সম্মান দিতে হবে, এটা আমার আশা। আল্লাহ কি দেবে? ফেরেশতা চলে গেলেন, আল্লাহ আপনার শরফুদ্দীন চায় আলীর মতো সম্মান পেতে। আল্লাহ বলছে ফেরেশতা গিয়ে বলো চাওয়াটা বড় বড় হয়ে গেছে, কেন আমার আলীকে যে সম্মান দিয়েছে আর কাউকে দেওয়া হবে না। আলীকে কি সম্মান দিয়েছে? নবী নিজে বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। আমি নবী ইলমের শহর, ইলমের দরিয়া, ইলমের সাগর, আর আল্লাহ আমার আলীকে ওই জ্ঞানের ইলমের শহরের দরওয়াজা করেছে। নবীর জ্ঞানের শহরের দরওয়াজা হলো আলী। আলী হুজুরকে আল্লাহ কি মাকাম কি সম্মান দিয়েছে ওদিকে আলোচনা আজকে করার সময় নাই, সংক্ষেপে যেটা এসে গেছে বলছি। তাই হযরত শরফুদ্দীন সাহেব বলছে আলী হুজুরের মতো সম্মান আমায় দিতে হবে। আল্লাহ বলতে চাওয়াটা বড় হয়ে গেছে, ওই সম্মান কাউকে দেওয়া হবে না, তবে গিয়ে বলো আমি আল্লাহ আলীর শরীর থেকে একটা খুশবু বার করি, আলীর শরীর থেকে একটা সুগন্ধি খুশবু বার করি, যাও আমার শরফুদ্দীনের কাছে গিয়ে বলো শরফুদ্দীনের উপরে আমি আল্লাহ অনেক রাজি হয়ে গেছি। তাই শরফুদ্দীনের আশাকে ফিরাতে পারছি না, আলীর মতো মাকামও দিতে পারছি না, তবে আলীর শরীর থেকে একটা খুশবু বার করতাম, সেই খুশবুটা আজ থেকে শরফুদ্দীনের গায়েতে দিয়ে দিলাম। তাই ওনাকে বলা হয় ও আলী, আলীর খুশবু। তিনার পাশে শুয়ে আছে হযরত সানাউল্লাহ পানিপতি। ওই সানাউল্লাহ হুজুর আমার কিতাব তাফসীরে মাযহারি কিতাব লিখেছে, ওই কিতাবের মধ্যে ওয়াজ করতে করতেই হুজুর আমার নিজে লিখে দিয়েছে যে প্রত্যেকটা শহীদের লাশ কবরে জিন্দা, প্রত্যেকটা মুমিনদের লাশ কবরে জিন্দা, প্রত্যেকটা হাফেজে কোরআনদের লাশ কবরে জিন্দা, আর মুস্তাফা মরে গেছে। কিতাব খুলে দেখো, কোন ছোট কিতাব থেকে ওয়াজ করছি না, ডাইরেক্ট শরফুদ্দীন সাহেব একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তিনি লিখে গেছে যে শহীদরা কবরে জিন্দা আর মুস্তাফা নাকি মরে গেছে। এই ওয়াজ সমাজে চলছে।